ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা এলিমেন্ট সোডিয়াম। সোডিয়াম পাবো হচ্ছে আমাদের লবণ। টেবিল লবণ কোনটা জানো? টেবিল লবণ যে লবণটা আমরা খাই সেটা সংকেত কি? NaCl, সোডিয়াম ক্লোরাইড, NaCl। এই NaCl কিন্তু যেটাকে মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু আমাদের সোডিয়াম পাওয়া যায়, ঠিক আছে? সোডিয়ামের এই সোডিয়ামের যেটাকে আমরা টেবিল লবণ বলি NaCl কি করছে আমাদের? দেখো আমাদের তরল ভারসাম্যটাকে বজায় রাখছে। সোডিয়াম এবং পটাশিয়াম এটা কিন্তু প্রচন্ড ইম্পর্টেন্ট। দেখবে যে যখন আমাদের শরীর প্রচন্ড উইক হয়ে যায় না, যখন প্রচন্ড পরিমাণে, এই যে এখন গরমকাল, ভালো করে বুঝবে, এখন তো গরমকাল, প্রত্যেকের মধ্যে প্রচুর পরিমাণে ঘাম হচ্ছে। ঘামের ফলে কি হচ্ছে? আমার দেহ থেকে কিন্তু লবণ বেরিয়ে যাচ্ছে। এর ফলে কিন্তু লবণটা বেরিয়ে যাওয়ার ফলে না ব্লাড সার্কুলেশনটা কিন্তু ঠিক মতো হয় না। যখনই ব্লাড সার্কুলেশন ঠিক মতো হবে না, তখন কি হবে? শরীর কিন্তু অবশ হয়ে যাবে। এই শরীর কিন্তু ঝিমিয়ে যাবে, অবশ হয়ে যাবে। তখন এই জন্য কি বলা হয়, ডাক্তার মানে তখনই বলা হয় এই জন্য যে প্রচন্ড গরম পড়লে বা যখন প্রচন্ড ঘাম হচ্ছে তখন ডাক্তাররা বলে ওআরএস খেতে। ওআরএস এর মধ্যে কিন্তু প্রচুর সোডিয়াম এবং পটাশিয়াম থাকে। তাছাড়া বলা হয় যে বাড়িতে লবণ চিনি জল খান। লবণ এবং চিনি, দেখো লবণ এবং চিনি দুটোর মধ্যে কিন্তু সোডিয়াম এবং পটাশিয়াম থাকছে। এছাড়া যখন কোনো একটা, যখন হঠাৎ করে শরীরে হয়তো খুব সমস্যা হয়ে গেল, ডাক্তার কিন্তু আগে স্যালাইন চালিয়ে দেয়। কেন দেয় স্যালাইনটা? স্যালাইন দিলেই হচ্ছে আগে ব্লাড সার্কুলেশনটাকে তারা ঠিক রাখে, তারপর কিন্তু তারা ট্রিটমেন্ট শুরু করে দেয়, তাই না? সেজন্য বলছে এই সোডিয়াম এবং পটাশিয়াম লেভেলটা কিন্তু আমাদের রক্তে সোডিয়াম এবং পটাশিয়াম লেভেলটাকে মেনটেন করা কিন্তু প্রচন্ড জরুরি। যদি রক্তের মধ্যে সোডিয়াম পটাশিয়াম লেভেল যদি ঠিক না থাকে, প্রথমত ব্লাড সার্কুলেশন তো হবেই না। ব্লাড সার্কুলেশন যদি সঠিকভাবে না হয় না, আমাদের মাথা ঘুরবে, মাথা মানে অর্থাৎ মাথা ঘুরে পড়ে যাবে তুমি, অর্থাৎ মাথা ঘুরে তুমি যেখানে খুশি পড়ে যেতে পারো। ব্লাড সার্কুলেশন যদি ঠিকঠাক না হয়, মাথা তুলতে পারবে না, মাথা প্রচন্ড যন্ত্রণা হবে, চোখে দেখতে পারবে না, চোখে কিছু ঝাপসা দেখবে। এই সবই কিন্তু আমাদের সোডিয়াম এবং পটাশিয়ামের জন্য হয়। তাই বলছে এই সোডিয়াম এবং পটাশিয়ামটা কি করছে? আমাদের তরল ভারসাম্য অর্থাৎ রক্তের যে ভারসাম্যটাকে সেটাকে বজায় রাখছে। তারপরে মাসেল যে অনেক সময় মাসেলে ক্র্যাম্প হয়ে যাচ্ছে, প্রচন্ড পরিশ্রম করেছো, দেখছে মাসেল ক্র্যাম্প হয়ে যাচ্ছে, বেশি অর্থাৎ সেখান থেকে প্রচুর পরিমাণে লবণ জল বেরিয়ে যাচ্ছে বলে সেখান থেকে কিন্তু মাসেলটা ক্র্যাম্প হয়ে যায়। সেই মাসেল ক্র্যাম্পটাকে কিন্তু, পেশি সংকোচনটাকে কিন্তু ঠিক করছে কিন্তু আমাদের সোডিয়াম এবং পটাশিয়াম লেভেল। বোঝা গেল? বুঝতে পেরেছো সোডিয়াম পটাশিয়াম? কে কে বুঝতে পারোনি বলো? সবাই বুঝতে পেরেছো? টেবিল লবণ বা খাদ্য লবণ, ঠিকই সবাই বুঝতে পেরেছো তো সোডিয়াম পটাশিয়ামের ব্যাপারটা? হ্যাঁ, ভেরি গুড। ও আর একবার, আচ্ছা, সোডিয়াম এবং পটাশিয়াম একটা কি করছে? খুব একটা গুরুত্বপূর্ণ ফাংশন কাজ করছে, গুরুত্বপূর্ণ একটা মানে খনিজ লবণ। দেখো সোডিয়াম এবং পটাশিয়াম লেভেলটা কি করছে? আমাদের যে ব্লাড থাকছে সে ব্লাডের সার্কুলেশন লেভেলটাকে ঠিক রাখে। এখন এই ব্লাড সার্কুলেশন লেভেল যদি ঠিক না থাকে না, তাহলে কি হতে হবে? ব্লাড সার্কুলেশন লেভেল যদি ঠিক না থাকে তাহলে কিন্তু আমাদের ব্রেন কাজ করবে না, অর্থাৎ অক্সিজেনের অভাব দেখা যাবে। আর অক্সিজেনের অভাবে কি হবে? মানুষের শ্বাসকষ্ট হতে পারে, মাথার মধ্যে যদি অক্সিজেন কম দেয় মাথা ঘুরবে, যখন তখন তুমি মাথা ঘুরে পড়ে যেতে পারো, এক নম্বর দিক। দু নম্বর হচ্ছে মাসেল গুলো ক্র্যাম্প হয়ে যাবে, ক্র্যাম্প ধরে পাশে, অনেক সময় অনেক পরিশ্রম করেছো, প্রচন্ড পারসেপশন হয়েছে, ঘাম ঘেমেছো, সেক্ষেত্রে কি হতো? মাসেল মানে শরীর দেখবে একদম ঝিমিয়ে গেছে। এটা এখন গরমকাল, কালকে যে প্রচুর যে হারে টেম্পারেচার ছিল আমাদের শরীর কিন্তু সবাই ঝিমিয়ে পড়েছে। তখন কি হয়েছিল? আমাকে কলেজ থেকে এসে আমাকে লবণ চিনির জল খেতে হয়েছে, যেন শরীরটাকে সতেজ রাখার জন্য, অর্থাৎ যাতে ব্লাড সার্কুলেশন লেভেলটা সঠিক থাকে। কেন ব্লাডের মধ্যে কিন্তু সোডিয়াম এবং পটাশিয়াম কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা কাজ করে। তারা কিন্তু তরলের ভারসাম্যটাকে রক্ষা, অক্সিজেন লেভেলটাকে ঠিক রাখছে। অক্সিজেন লেভেল ঠিক রাখতে গেলে কি করতে? রক্তের সার্কুলেশনটাকে ঠিক রাখতে হবে, ব্লাডের সার্কুলেশন ঠিক রাখতে হবে। ব্লাডের মধ্যে কিন্তু ওয়াটার আছে, এটা মাথায় রাখতে হবে। শুধু ব্লাডের মধ্যে যে শুধুমাত্র তুমি আরবিসি, ডব্লিউবিসি বা অনুচক্রিকা বা প্লেটলেট পাবে তা নয়। ব্লাডের মধ্যে কিন্তু আমাদের ওয়াটার আছে। তাহলে সেই ওয়াটার অর্থাৎ ব্লাডের রক্ত কোষ এবং রক্ত রস, যেটা ওয়াটার বলি, এবং রক্ত কণিকা বা রক্ত কোষ,
তাদের মধ্যে কিন্তু একটা ব্যালেন্স করে দিচ্ছে। সেই জন্য কি বলা হয়, এবং এটা কিন্তু শরীরকে কিন্তু সতেজ রাখে এরা। যদি কোনো কারণে সোডিয়াম পটাশিয়াম লেভেলের অভাব যদি কম হয়, তাহলে কিন্তু আমাদের মাথা ঘুরবে, মাথা ঝিমঝিম করবে, চোখে ঝাপসা দেখবে, পেশি সংকোচন হয়ে যাবে, হাত পা গুলো তুমি অবশ হয়ে আসবে, কাজ করতে পারবে না, যখন তোমার মাথা ঘুরে পড়ে যেতে পারে। সেটা হচ্ছে সেই কারণে কিন্তু, তার মানে বুঝতে হবে তোমাদের কিন্তু সোডিয়াম পটাশিয়াম লেভেলে পরিমাণ কম আছে। সেই জন্য তোমাকে কি করতে, ওই সময় তোমাকে প্রচুর পরিমাণে কিন্তু স্যালাইন খেতে হবে। এবং যাদের হয়তো ডায়রিয়া হয়, যাদের ডায়রিয়া হয়েছে, যা তাদের ক্ষেত্রে কিন্তু এই ব্লাড সার্কুলেশন লেভেলটাকে ঠিক রাখার জন্য কিন্তু ওআরএস দিতে হয়, তাদেরকে লবণ চিনি জল খাওয়াতে হয়। এই জন্য যখনই কি হয়, এই সমস্যাগুলো হয়, তখনই কিন্তু ডাক্তার কিন্তু আগে কিন্তু হসপিটালে গেলেই কিন্তু আগে স্যালাইন পুশ করে। তার কারণ কি, স্যালাইনটা দিয়ে রাখলে কি হয়, একটা দিক অর্থাৎ ব্লাড লেভেলটা যাতে কোনোভাবে কমে না যায়, ব্লাড লেভেল বলতে ব্লাডের যে সার্কুলেশনটা, সেটা যেন কোনোভাবে ব্লকেজ না হয়, সেটা আগে দেখার জন্য কিন্তু আগে ডাক্তাররা স্যালাইন চালায়, তারপরে স্যালাইনের মধ্যে দিয়ে অ্যাজ পার দ্য ট্রিটমেন্ট শুরু করে দেবে। বোঝা গেছে? তাহলে কিন্তু সোডিয়াম এবং পটাশিয়াম কিন্তু খুব ভাইটাল, অর্থাৎ রক্তের ভারসাম্য বা তরলের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করছে এবং পেশি সংকোচন কে বজায় রাখতে সাহায্য করছে। এবার আছে ম্যাগনেসিয়াম। ম্যাগনেসিয়াম থেকে পাবো হচ্ছে বাদামে কিন্তু প্রচুর বাদাম, শাকসবজি, লেবুতে কিন্তু ম্যাগনেসিয়াম পাওয়া যায়। এই ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, ফসফরাস এবং ম্যাগনেসিয়াম, এগুলো কিন্তু খুবই কিন্তু হাড়ের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত প্রয়োজনীয়।